আজ খাবার বহুত ভালো হয়েছে, বাচ্চারা সব খায় আজকে। খাবার কেমন? হ্যাঁ, ভালো। হ্যাঁ, কেমন কেমন খাবার? ভালো খাবার। হাইজিন মেনটেনটা খুব দারুণ হচ্ছে। সেই অনুযায়ী এখন বাচ্চাদের মধ্যে চাহিদা বাড়ছে। তার মধ্যে আবার পরশুদিন যেটা এসেছিল একটা মিষ্টি হয়েছিল বাচ্চাদের জন্য। তো এই যে জিনিসগুলো আসছে, তো একটা নতুন আনন্দ, নতুন আবেগ বাচ্চাদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের 6 লেনের গান্ধী বিদ্যালয়তে। এই মুহূর্তে আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার পেছনে কচি কচি একদম খুদেরা বসে পড়েছে মিড ডে মিল খেতে। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর মানে মুখ্যমন্ত্রী যে ইসকনকে এই খাবার পরিবেশনের দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রীর একেবারে পাইলট প্রজেক্ট বলাই যায়। তো আজ কিরকম খাবারের মেনু, কি কি থাকছে খাবারে এবং বাচ্চারা খেয়ে কি বলছেন তা জানতেই আমরা কিন্তু চলে এসেছি এই গান্ধী বিদ্যালয়তে। আমি একটু প্রথমেই বাচ্চাদেরকে দেখানোর জন্য বলবো যে তার আজকে সয়াবিন দেখতে পাচ্ছি, ভাত এবং সয়াবিন মেনুতে রয়েছে। খাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? লাগছে? বাচ্চাদের মুখ দেখেও কিন্তু বোঝা যাচ্ছে বেশ আনন্দ সহকারেই কিন্তু তারা খাচ্ছে। এখানে যে দিদি খাবার পরিবেশন এর দায়িত্বে রয়েছেন তিনি একেবারে অ্যাপ্রন, মাথায় টুপি, মাস্ক পরে কিন্তু একেবারে নিয়ম মাফিক করছেন পরিবেশন। আমি একটু দিদির সাথেও কথা বলে নেব। দিদি, আজকে তো মেনুতে দেখতে পাচ্ছি যে সয়াবিন এবং ভাত রয়েছে এবং সুন্দর গন্ধও বেরোচ্ছে। মানে কি বলবেন, মানে খাবারের আজ খাবার বহুত ভালো হয়েছে, বাচ্চারা সব খায় আজকে। সব খাবে, সব বাচ্চাদের বহুত ভালো। এর থেকে কি কোথাও গিয়ে মনে হচ্ছে এখন খাদ্যের মান অনেকটা বেড়েছে? ভালো, হ্যাঁ হ্যাঁ, মানে এই খুব ভালো। ফাইট করা বেশি। অনেক বাচ্চা দেখছি খাচ্ছে, মানে সব বাচ্চা খাবে, দেখুন না, সব খাবে। মানে আপনি তো আগেও এখানে রান্না করতেন, মানে রান্নার দায়িত্বে ছিলেন, তো তখন সাথে আজকের ফারাকটা কোথায়? আজকে বেশি বাচ্চা খাচ্ছে, তখন অত বাচ্চা খেত না। ভাত সবজি বেশি হতো, ফেরালি চলে যেত তখন। এখন সব দেখে খাবারটা টেস্টি হয়েছে তুলনায়, সেই জন্য খাচ্ছে। ওই জন্য খাচ্ছে বাচ্চারা, টেস্টি হয়েছে বলেই বাচ্চারা খাচ্ছে। এখানে আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, একদম লাইন দিয়ে বাচ্চারা কিন্তু দেখুন পরপর যেরকম এখানে খেতে বসেছে সেরকম লাইন দিয়ে খাবার খাচ্ছে। এখানে একজন শিক্ষক রয়েছেন, মাস্টার মশাই, তিনি দায়িত্বে রয়েছেন, বাচ্চাদের লাইন মেনটেন করছেন। আমি একটু কথা বলে নেবো যে দাদা, আপনি দেখছি লাইন মেনটেন করছেন, মানে আগেও এটা করেছেন, আজকে দুদিন ইসকন প্রোভাইড করছে, তার সাথে কতটা আলাদা করতে পারছেন বিষয়টাকে? আগের চেয়ে আলাদা করতে পারছে বলতে, ইসকন যেটা দিচ্ছেন এখন হচ্ছে খাবার গুণগত মান তো বাড়ছে, প্লাস যেই কন্টেনারের খাবারগুলো আসছে সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আগের চেয়ে অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এতে কি আছে, বাচ্চাদের একটা মানে চাহিদা বাড়ছে মিড ডে মিলের দিকে। বাচ্চাদের পুষ্টির পুষ্টির দিকেও অনেকটা হাইজিন মেনটেনটা খুব দারুণ হচ্ছে। সেই অনুযায়ী এখন বাচ্চাদের মধ্যে চাহিদা বাড়ছে। তো এইসবই নিয়ে চলছে, আবার আগামী দিনেও আশা করছি। এখানে যে কতজন বাচ্চা খায়? আমাদের আগে খেত, এখন খাচ্ছে, আজকে যেহেতু দুদিন। এখন তো সবে 2 দিন হলো, কিন্তু 2 দিনের মধ্যে বাচ্চাদের মধ্যে চাহিদা অনেকটাই বাড়ছে। আর যেহেতু বাচ্চারা যেটা একটা মানে নতুন আনন্দ হয় না, কেনা নতুন মিড ডে মিল আসছে, তো নতুন কিছু মেনু আছে। তো মেনু তো অবশ্যই আগের চেয়ে তো চেঞ্জ হয়েছে। তো যেমনি শনিবার দিন প্রথম দিন ফ্রাইড রাইস এসেছিল, প্লাস পনিরের সবজি এসেছিল। তো এইটা মেনুটা চেঞ্জ, তো বাচ্চাদের এখন চাহিদা আমাদের নতুন নতুন মেনু আসবে, নতুন নতুন খাওয়া আসবে। তার মধ্যে আবার পরশুদিন যেটা এসেছিল একটা মিষ্টি হয়েছিল বাচ্চাদের জন্য। তো এই যে জিনিসগুলো আসছে, তো একটা নতুন আনন্দ, নতুন আবেগ বাচ্চাদের। উচ্ছ্বাস কাজ করছে, মানে আমি যে মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বললাম তাতেই কিন্তু তার মুখেও কিন্তু একদম যেটা ফুটে উঠলো যে ভীষণ উচ্ছ্বাস বাচ্চাদের মতো, এবং স্কুলের যারা এই মিড ডে মিল পরিবেশনা করছেন বা পরিচালনা করছেন তাদের মধ্যে। এখানে আমার সঙ্গে প্রধান শিক্ষক রয়েছেন, আমি প্রধান শিক্ষকের সঙ্গেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনার স্কুলের টোটাল কতজন বাচ্চা 262 মিড ডে মিল খায়? এখন মোটামুটি 180 থেকে 200। আগেও খেত নাকি এখন? না না, এখন বেড়েছে, সংখ্যাটা এখন বেড়েছে। প্রোভাইড করছে, কোথাও কি একটু বেশি চাহিদা মানুষের মধ্যে?
মানে ওরা টিভিতে দেখছে, আবার আপনার খবর কাগজে পড়ছে, আবার বাচ্চারা তো মোবাইল খুব ঘাটে, ওখানে দেখছি যে মানে ইসকন দেবে আমাদের খাবার। প্রথম ভালো ভালো মেনু বলতে কি, মানে প্রথম দিন যখন ওরা শুনলো যে আমি লাড্ডু পাবো, মানে একদম স্কুলে চলে এলো। না না, আবার মানে শনিবার দিন, সেদিন অনেক বাচ্চা আসে না স্কুলে, কিন্তু সেদিন ড্রেস পরে আবার চলে এসছে স্কুলে খাবার জন্য। তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর এটা পাইলট প্রজেক্ট, মানে সম্প্রতি দায়িত্ব পাওয়া গেছে, রাজ্যে পালাবদল হয়েছে 4 মে, তারপর এটা মুখ্যমন্ত্রীর একেবারে পাইলট প্রজেক্ট হিসেবে, মানে কি বলবেন এই প্রজেক্ট নিয়ে? খুব সুন্দর আমাদের মুখ্যমন্ত্রী যা করছেন, এটা মানে মানে আমি কি বলবো, মানে যত বর্ণনা করি তত কম। মানে খুব সুন্দর, বাচ্চারা আমার খাচ্ছে, এটা দেখে আমার খুব খুশি। মানে আমরা স্কুলের শিক্ষকদের সাথেও কথা বললাম, বাচ্চাদের সঙ্গেও কথা বললাম, তারাও ভীষণ খুশি এই মানে নতুন ভাবে পরিবেশনা যে হচ্ছে খাবার বা ইসকন দিচ্ছে সেইটা পেয়ে। এবং যে শিক্ষক শিক্ষিকারা এখানে রয়েছে তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর এই পাইলট প্রজেক্টের ভূয়সী প্রশংসা করছেন। এক ধারে যেরকম ইসকনকে খাবার এই দায়ভার দেওয়ার আগে যখন বিরোধীরা একের পর এক বিভিন্ন ভাবে আওয়াজ তুলছিলেন যে ডিম দেওয়া হবে না মিড ডে মিলে, ডিম বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, সেক্ষেত্রে সেই ডিমের বিষয়টাও কিন্তু এখন আর রইলো না, কারণ মুখ্যমন্ত্রী এটা উদ্বোধনের দিনই কিন্তু, এই পাইলট প্রজেক্ট উদ্বোধনের দিনই কিন্তু বলে দিয়েছিলেন যে সপ্তাহে 2 দিন সরকারের তরফ থেকে ডিম দেওয়া হবে। ইসকন যে খাবার প্রোভাইড করছে সেরকম ভাবেই প্রোভাইড করবে, তার সঙ্গে ডিমের কোনো তারা ডিম না দিলেও সরকার থেকে ডিম দেওয়া হবে। তাই একেবারে বলা যায় শত্রুর মুখে ছাই দিয়ে কিন্তু এই মুখ্যমন্ত্রীর পাইলট প্রজেক্ট এগিয়ে যাচ্ছে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, আরো বাংলা ভালো হান্ট। ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।